কালোর মধ্যে কালো, তাহলে এটা কি পরিমাণে ভালো? শেখ হাসিনা ও তার দোসরদের নথি চাওয়ার পর সচিবালয়ে ভয়াবহ আগুন লাগা ও অনেক নথি পুড়ে যাওয়া দেশের মানুষকে ভাবিয়ে তুলেছে বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই আগুনের ঘটনায় মানুষের মনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, চারদিকের বিভিন্ন ঘটনায় আমরা ভয়ার্ত, ব্যক্তিগতভাবে নয় রাষ্ট্রীয়ভাবে ভয়ার্ত। আমরা এর আগেও দেখেছি, যখন কোনো মন্ত্রী সচিবের বিরুদ্ধে জনগণের প্রতিবাদ আসে তখন সচিবালয়ের ফাইল গায়েব হয়ে যায়, আগুন লেগে যায়। বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, গতকালই সংবাদপত্রে দেখেছি অন্তর্বর্তী সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ নথি চেয়ে পাঠিয়েছে। নথি চাওয়ার পর আগুন নিয়ে জনগণের মনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। সচিবালয়ের আগুনের ঘটনায় উচ্চ পর্যায়ের একজন নিরপেক্ষ ব্যক্তিকে দিয়ে একটি তদন্ত কমিটি গঠনের দাবি জানান রিজভী। এদিকে সাইবার নিরাপত্তা আইনের খসড়ায় ভালো কিছু দেখা যাচ্ছে না বলে মন্তব্য করে রিজভী বলেন, আমার মনে হয় কালোর মধ্যে কালো রয়েছে। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের জন্য প্রচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করে সাবেক এই ছাত্রনেতা বলেন, কারা নির্বাচিত হবে, রাষ্ট্র গোয়েন্দা সংস্থাগুলো যদি তা নির্ধারণ করে দেয় তাহলে এই আত্মত্যাগের কি দাম থাকবে? ভারত সবকিছু জেনে বুঝে শেখ হাসিনাকে কিভাবে আশ্রয় দেয়? প্রশ্ন রেখে রিজভী বলেন, পরিকল্পিতভাবে বাংলাদেশ নিয়ে ভারত অপপ্রচার চালাচ্ছে। ভারতের নীতি শেখ হাসিনার মাধ্যমে দেশে বাস্তবায়নের চেষ্টা করছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে শুধুমাত্র ভারত ছাড়া সবাই স্বীকৃতি দিয়েছে। আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব প্রমুখ।